ফারাক্কা মাঠ বললেই আমরা বুঝি যে শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে, আন্তর্জাতিক আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় একটা জাতিকে সুসংগঠিত করে তার ঐক্যকে ধারণ করে, সেটাই হচ্ছে ফারাক্কা মাঠ, যেটা সফলভাবে করতে সক্ষম হয়েছিলেন আমাদের মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মওলানা ভাসানী একটা মহিরুহ, একজন কিংবদন্তির নায়ক। তিনি ছিলেন সে ব্রিটিশ ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করা লড়াই করা মানুষ। তিনি তখনও সেই কৃষক শ্রমিক মেহনতি মানুষদের সঙ্গে নিয়ে লড়াই করতেন। সেই লড়াই করে তিনি সবশেষে পাকিস্তান আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনে তারা সফল হয়েছেন, হতেন সেই সহবাদী ফজলুল হক সহসভাপতি। ফারাক্কা হচ্ছে আমাদের প্রতিরোধের একটা কথা। এই প্রতিরোধ গড়ে উঠেছিল যখন মওলানা ভাসানী ডাক দিয়ে মানুষকে সংগঠিত করে তিনি সামনের দিকে নিয়ে গিয়েছিলেন। তৎকালীন ভারত সরকার যেভাবে একতরফা সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছিল তার বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা সবাই জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন জাতিসংঘে ফারাক্কা ইস্যু তুলতে সক্ষম হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ভারতের সঙ্গে একটা চুক্তি করতে সক্ষম হয়েছিলেন। তারই পরে বেগম খালেদা জিয়াও কিন্তু একইভাবে জাতিসংঘে ফারাক্কা বাঁধের কথা উল্লেখ করেছেন এবং তারপরে চুক্তি করতে সক্ষম হয়েছিলেন। এরপরে হাসিনা একটা করেছিল, যেটা আমাদের এই যে এখন 26-এ এই 2026-এর ডিসেম্বর মাসে আপনার সেই চুক্তি শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হয়ে উঠেছে যেটা নবায়ন হবে কিনা। এই প্রশ্নের মধ্যে আমরা যেটা মনে করি যে এখন জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো সরকারের জন্য নয়, নিজের জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আজকে সমস্ত দলগুলোকে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের গঙ্গা পানির যে হিস্সা, অন্যান্য নদীগুলোর যে হিস্সা, সেই হিস্সা আমাদের আদায় করতে হবে। এখন ইমিডিয়েটলি আমাদের গঙ্গা চুক্তি, ফারাক্কা চুক্তি হয়, সেই চুক্তি সম্পন্ন করতে হবে। আমি আন্তরিকভাবে আজকে এই সভা থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই প্রধানমন্ত্রীকে, তারেক রহমানকে, যিনি অত্যন্ত সময়োচিতভাবে ঠিক সঠিক সময়ে তিনি এই পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই ব্যারেজ করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এই ব্যারেজটি করলেই আমরা একদিকে যেমন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের এলাকায় যে বিশাল এলাকা জুড়ে দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যে মরুকরণের সমস্যার সৃষ্টি হয়েছে, লবণাক্ততার সমস্যার সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার সুযোগ পাব। শুধু বৃন্দ, আমরা দীর্ঘকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। তারপরে একসাথে সংগ্রাম করে আমরা 24-এর জুলাইয়ের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক একটা পরিবেশ পেয়েছি, গণতান্ত্রিক একটা সুযোগ, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার একটা সুযোগ এবং তারই মধ্য দিয়ে আমরা কিন্তু এই একটা 2025 সালে 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। আমাদের এই সরকারের বয়স হয়েছে 3 মাস, আজকে দিয়ে আগামীকাল 17 তারিখ 3 মাস ঠিক হবে। এই 3 মাসে আমরা চেষ্টা করেছি মূল সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করার জন্য। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের প্রাইম মিনিস্টার তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং অন্যান্য কর্মসূচি নিয়ে দেশের মানুষের মধ্যে একটা আশা সঞ্চার করেছেন। এই খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? তিনি নিয়েছিলেন যে আমাদেরকে বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা যদি উজান থেকে পানিগুলোর হিস্সা না পাই, বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়, আমরা যেন বর্ষাকালে যে পানি আসে সেই পানিকে আটকে রেখে আমরা যেন আমাদের কৃষিকাজ এবং জীববৈচিত্র্য, জীবন জীবিকাকে